বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, আপনারা দেখেছেন নেট দুনিয়াতে সম্প্রতিকালে একটি বিষয় খুব ভাইরাল হয়েছে। একজন বক্তা নায়ক হওয়ার জন্য নাকি সে তার শিক্ষা, ইসলামী কালচার, সে তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে, নামাজ রোজা ছেড়ে নায়ক হওয়ার জন্য বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছে দিনে রাত্রে। এমন চুল কাটিং করেছে, তার চুল কাটিং দেখলে শয়তানও বেকচে দিবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলী ইমরানের ৮ নম্বর আয়াতে বলেন, রব্বানা লা তুযগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব এই জন্যই বলেছেন, রব্বানা লা তুযগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব, আপনি আমাদেরকে হেদায়েত দান করার পরে আপনি আমাদেরকে আবার পথভ্রষ্ট করে দিয়েন না। আবার মুসলমান ভাইরা, আজকে আপনি অল্প নামাজ রোজা করেই ভাবছেন জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা যদি রহমত না করেন কখনোই সম্ভব নয়। বরঞ্চ আপনারা নিজ চোখে দেখলেন ইতিপূর্বেও কাবার একজন ইমাম তার ইমামতি ছেড়ে সে ছবিতে অংশগ্রহণ পর্যন্ত করেছে। আর এখনকার আমরা দেখলাম আমাদের বাংলাদেশের একজন আলেম, বাংলাদেশের একজন বক্তা, সে তার ওয়াজের জগৎ ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের মজলিস ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহর কথা বলা ছেড়ে দিয়ে নর্তকীদের পিছনে পড়ে নর্তকীদের সাথে সিনেমা ছবিতে অংশগ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আবার কয়েকদিন পরে দেখবেন তওবা করেছে, লম্বা টুপি লম্বা জুব্বা পরে আবার ওয়াজের ময়দানে আসবে। গোটা পৃথিবীর মানুষদেরকে আমি অনুরোধ করে বলি, এমন কুলাঙ্গার যদি আবার ওয়াজের ময়দানে আসে, যারও পেটা করে বাংলাদেশ ছাড়া করে দিবেন। আমার মুসলমান ভাইরা, সেই বিখ্যাত হাদিস মনে পড়ে যায়, বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ৩ শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নামে উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মধ্য থেকে এক শ্রেণীর শহীদদেরকে দাঁড় করাইয়া বলবে, আমি তোমাকে দুনিয়াতে এত এত নিয়ামত দিয়েছি, নিয়ামত খেয়ে কি করেছো? মহান রব্বুল আলামিনকে শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আপনার নিয়ামত খেয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছি। রব্বুল আলামিন বলবেন, তোমার উদ্দেশ্য ছিল কি? রব্বুল আলামিন বললেন, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, তোমার বাবা শহীদের বাবা হবে, তোমার সন্তান শহীদের ছেলে হবে, দুনিয়াতে যশ খ্যাতি হবে, দুনিয়াতে তোমার বাহবা পাওয়ার জন্য উদ্দেশ্য ছিল। শহীদ হয়েছ, দুনিয়াতে সম্মান পেয়েছ, মানুষ বাহবা বলেছে। আজকে জান্নাতে আখিরাতে তোমার বদলা হিসেবে কিছু নাই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। ২ নাম্বার, আমার মুসলমান ভাইরা, আলেমদের মধ্য থেকে সেই সমস্ত দুনিয়ামুখী আলেমদেরকে ডাকা হবে, ডেকে বলা হবে, এত নিয়ামত দিয়েছি তোমাদেরকে, দুনিয়াতে কি করেছো? মহান রব্বুল আলামিনকে আলেম সমাজদের ওই শ্রেণীর লোকেরা ডেকে বলবে, মহান রব্বুল আলামিন, দুনিয়াতে বড় আলেম হয়েছি। রব বলবেন, তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে বড় ওয়াজ বলবে, বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, বড় কারি সাহেব বলবে, তোমার উদ্দেশ্য সফল হয়েছো, আলেম হয়েছিলা বিশ্ব সেরা, কিন্তু আজকে তোমাকে বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে।